যাচ্ছি। সামার এলেই আমার মনে হয় বাড়ির বাইরেটা ছোট ছোট জায়গাগুলো একটু নতুন করে সাজিয়ে তোলা উচিত। কারণ এই সময়টাতেই তো সবচেয়ে বেশি ইচ্ছে করে খোলা আকাশের নিচে সময় কাটাতে। সকালে এক কাপ চা, সন্ধ্যাবেলা একটু গল্প, আর ছুটির দিনে পরিবারের সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত। তাই অনেক দিন ধরেই ভাবছিলাম গার্ডেনে যদি একটা ছোটখাটো সুইমিং পুল সেট আপ করা যায়, তাহলে ওরও খুব ভালো লাগবে আর আমাদেরও গরমের বিকেলগুলো আরো মজায় কাটবে। সেই সঙ্গে আরেকটা ইচ্ছেও ছিল যে টেরেসটাকে একটু নতুনভাবে সাজাবো। কয়েকটা সুন্দর ফুল, কিছু ডেকোরেটিভ আইটেম আর একটুখানি সবুজ ছোঁয়া, ব্যাস তাহলেই জায়গাটা কিন্তু আরো সুন্দর আর প্রাণবন্ত হয়ে উঠবে। নমস্কার, বাঙালিয়ানা ইন পোল্যান্ডে আপনাদের সবাইকে আরো অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকের প্ল্যান একদম পরিষ্কার। প্রথমে বেরোবো গার্ডেনের জন্য একটা সুইমিং পুল খুঁজতে, আর সঙ্গে টেরেস সাজানোর জন্য কিছু জিনিসও কিনে নেব। তবে তার আগে একটা ছোট্ট ব্রেকফাস্ট তো করতেই হবে, তাই চলুন প্রথমেই একটুখানি ব্রেকফাস্ট করে নিই, তারপর শুরু করা যাক আজকের ছোট সামার শপিং। প্রথমের এই দোকানটা মানে ওবিআই থেকে আমরা সুইমিং পুলটা কিনবো ভেবেছিলাম, কিন্তু সুইমিং পুলটা পেলাম না যেরকম সাইজের খুঁজছিলাম। তো ওটার জন্য পরের দোকানে যেতে হবে। কিন্তু এখন আমরা এখান থেকে আর্টিফিশিয়াল গ্রাসটা কিনে নেব। চলুন। See, this is the grass that I'm selected, and this is a big machine. That machine is now going to cut it. I've given her the exact size, 2.78 meter, and I'm gonna help her with this. Yeah, no problem. Okay. It's strong. It is strong. Yeah, I see it. I see it. Sure. Okay. 278. Wow. Yes. 278. Yes. Great. Learning. Nice. প্রথম দোকানটায় অনেক খুঁজলাম, কিন্তু আমাদের পছন্দ মতো কোনো পুলই পেলাম না। অবশ্য এমনটা তো হয়ই। তাই মন খারাপ না করে ভাবলাম চলুন এবার পরের দোকানে যাওয়া যাক। যদিও আজ পুলটা পাওয়া গেল না, তবে খালি হাতে কিন্তু ফিরিনি। অনেক সুন্দর সুন্দর কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আর টেরেস সাজানোর জন্য বেশ কিছু ডেকোরেটিভ আইটেম কিনে ফেললাম। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল টেরেসটাকে একটু নতুনভাবে সাজাবো, আজ সেই সুযোগটাই হয়ে গেল। এবার চলুন বাড়ি ফিরি, আপনাদেরও দেখাবো কিভাবে আমরা আমাদের টেরেসটাকে নতুন একটা লুক দিলাম।
আজ হলো পরের দিন সকালবেলা। টেরেসটা তো কালকেই সাজানো হয়ে গেছিল। আজকে সুযোগ পেয়ে 2 কাপ চা নিয়ে এখানে এসে গল্প করতে বসে পড়েছি। চেষ্টা করেছি একটু মিনিমাল জিনিসপত্র রাখতে, একটু যাতে ক্লিন থাকে। তো সকালবেলা ওই চা খেয়ে স্নান টান করে একটু পুজো সেরে ফেললাম। জবা ফুলের গাছ এনেছিলাম আর এত সুন্দর জবা ফুল হয়েছে আমার ওই গাছটায় যে আজকে ঠাকুর পুজো দিয়ে বড় একটা স্যাটিসফ্যাকশন পেলাম। কালকে দীপ চলে যাবে জার্মানি, তো তার আগে ও কিছু বাজার করে দিয়ে গেল। আর আজকে যা গরম পড়েছে, মনে হলো একটু বাইরে গ্রিলটার মধ্যে বেগুন পোড়া করি। তো এখন ওই বেগুন পোড়াটার জন্য একটুখানি রসুন লঙ্কা দিয়ে বেগুনগুলোকে ভালো করে সর্ষের তেল মাখিয়ে বসিয়ে দেব। আর সাথে আমি দিচ্ছি টমেটো। ছোটবেলায় মঙ্গল আর শনিবার নিয়ম করে বেগুন পোড়া হতো আমাদের বাড়িতে, মানে চেষ্টা করা হতো যাতে হয়। আর এত ভালো লাগতো খেতে, বেগুনের ভর্তার থেকে কিন্তু আমার বেগুন পোড়া অনেক বেটার লাগে। আর কত সাদা মাটা ভাবে বানানো না জিনিসটা, কিন্তু স্বাদ এমনই যে এক বাটি বেগুন পোড়া দিয়ে ভাত খেয়ে নেওয়া যাবে। এখন আমি বেগুনগুলোতে কয়েকটা হালকা চিড়ে নিচ্ছি। এবার এই চিড়গুলোর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন আর কাঁচা লঙ্কা। এতে গ্রিল করার পরে বেগুনের ভেতরে দারুণ একটা স্মোকি ফ্লেভারের সঙ্গে রসুন আর লঙ্কার স্বাদও খুব সুন্দরভাবে মিশে যায়। এরপর বেগুনের গায়ে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। সর্ষের তেল দিলে শুধু যে সুন্দর একটা গন্ধ আসে তা নয়, গ্রিল হওয়ার পরে বেগুনের স্বাদও অনেক বেশি ভালো লাগে। ব্যাস, এবার এগুলো চলে যাবে বারবিকিউতে। ভালো করে পুড়ে নরম হয়ে গেলেই তৈরি হবে আমাদের মজাদার বেগুন পোড়ার বেস। যতক্ষণ বেগুন পোড়া হচ্ছে, তো এটা দেখিয়ে দিই, এই গাছগুলো একটু দেখিয়ে দিই আপনাদের। এটা তো ল্যাভেন্ডার, একটা খুব সুন্দর স্মেল আছে এটার থেকে। আর এটা হলো সেজ বলে এটাকে। খুব মানে কড়া রোদেও এগুলো বাঁচে, কিন্তু খেয়াল রাখতে হবে যে সয়েলটা যেন একদম ওয়েল ড্রেনড সয়েল হয়। ওয়াটার ক্লগ থাকলে পরে তখন অসুবিধা হয়ে যাবে। আর আমার ওপরের এই প্ল্যান্টার্স গুলো তো অ্যাজ অলওয়েজ ব্লুমিং। এইটা একটু শুকিয়েছে, এইগুলো ভালোই ফুল দিচ্ছে। অনেকটাই হয়ে গেছে। ওই টমেটো গুলো তুলে রেখে দিয়েছি, টমেটো হয়ে গেছে। আমাদের বেগুন পোড়া এটা তো রেডি। এটা আর একটু হবে, এটা যখন হচ্ছে এটাও হোক। হয়ে গেছে, বেগুন পোড়া রেডি। এবার এটাকে তুলে একটু ঠান্ডা হতে দেব, তারপরে মাখবো। চলুন, আগে একটু ঠান্ডা হতে দিন, তাহলে খোসাটা খুব সহজেই উঠে আসবে। এবার বেগুনগুলোর খোসা ছাড়িয়ে নরম ভেতরের অংশটা একটা বাটিতে নিয়ে নিলাম। এর সঙ্গে যোগ করছি কিছু কুচি করা পেঁয়াজ, ধনেপাতা আর স্বাদ মতো লবণ। তারপরে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। তো সর্ষের তেলটাই কিন্তু বেগুন পোড়ার স্বাদটাকে একেবারে অন্য মাত্রায় নিয়ে যায়। এবার সবকিছু ভালো করে হাত দিয়ে মেখে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের একেবারে ঘরোয়া স্মোকি বেগুন পোড়া। Deal with the pain from her I love you goodbye. And though it hurts to watch সন্ধেবেলায় বেরিয়ে পড়েছিলাম একটু বাজার করতে, কিন্তু আপনাদের তো আমি বলেছিলাম যে সন্ধেবেলা টেরেসটা কেমন লাগছে সেটাও দেখাবো। তো চলুন দেখে নিই। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।